যারা যথার্থ পণ্ডিত তারা কখনোই এই সংসারে জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করে। তাহলে অনেকে যে দেখি সবাই অনেকে কি সবাই হঠাৎ করে যদি ঘর থেকে কেউ চলে যায়, মরে যায় বা চলে গেল, তাহলে কি করে? বলে শোক করে, কান্না করে। নাকি কেন কান্না করছে? বলে তারা শাস্ত্রের বিচারে অজ্ঞান। কেন অজ্ঞানী বলা হয়েছে? তার জন্য ভগবান কি বলেছে দেখুন, ভগবান বলছে যারা জ্ঞানী ব্যক্তি তারা এই সমস্ত জিনিসের জন্য কোন সময় দুঃখ প্রকাশ করে না। কেন? কারণ এই সংসারটা হচ্ছে ভগবানের তৈরি একটা রঙ্গমঞ্চ, আর এখানে আমরা এসেছি তার আদেশ অনুসারে। যে যার রোল করার জন্য আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আর এসে কি হয়েছে? একজনের সঙ্গে আমাদের আরেকজনের কি করা হয়েছে? বলে একটা সম্পর্ক স্থাপন করা দেওয়া হয়েছে। সেই সম্পর্কটা কি? বলে সে তোমার মা হবে, সে তোমার ভাই হবে, সে তোমার বন্ধু, সে তোমার পুত্র, সে তোমার কন্যা। বুঝলেন তো? যেরকম নাটকের মধ্যে, সিনেমার মধ্যে অভিনয় যে করে অভিনেতা তারা কি করেন? বলে সে তার বন্ধু, সে তার কেউ তার মা, কেউ হয় তার পিতা হয়। এরকম একই ব্যক্তি, খেয়াল করে দেখবেন, একই ব্যক্তি যখন একটা সিরিয়াল করে, সেই সিরিয়ালটার মধ্যে যতদিন সেই সিরিয়ালটা থাকবে, সেই নাটকটা থাকবে, ততদিন সে ওই অভিনয়টাই করে। বাবা হয়েছিল, বাস বাবার রোলটাই করে যায়, তাই তো? আবার দেখবেন আরেকটা চ্যানেলে যখন যাবে, ওই ব্যক্তি সেই চ্যানেলের মধ্যে কি করছে? আরেকটা রোল করছে। হচ্ছে তো? ব্যক্তি একজনই অভিনেতা, দেখা যাচ্ছে কি 50টা সিনেমা করেছে, 50টার মধ্যে 50 রকমের রোল। কোনটার মধ্যে নায়ক হয়েছে, কোনটার মধ্যে কি হয়েছে? ভিলেন হয়েছে, মানে ডাকু হয়েছে। কোনটার মধ্যে সমাজসেবী হয়েছে, আবার কোনটার মধ্যে রাজনেতা হয়েছে, বা রাজা হয়েছে, বা খুব ভালো মানুষ হয়েছে। এরকম বিভিন্ন রকমের হচ্ছে। কেন হচ্ছে? বলে ওই যে নাটকের যে রঙ্গমঞ্চ, সেই রঙ্গমঞ্চের মধ্যে ডাইরেক্টর তাকে পাঠায়। ডাইরেক্টর কি করে? বলে যাও তুমি এই সিনেমাটার মধ্যে এই রোলটা করবে। রোল যখন শেষ হয়ে যাবে, সিনেমা শেষ, তখন তোমাকে এখান থেকে বিদায় নিয়ে আরেকটা সিনেমায় প্রবেশ করবে। ঠিক তো? আমাদের এই যে জীবনটা, এটাও একটা রঙ্গমঞ্চের মতো, এই নাটকের মতো। আমরা সবাই হলাম কি? বলে অভিনেতা। আমরা সবাই কি? অভিনেতা। আর ডাইরেক্টরকে, সিনেমার ডাইরেক্টরকে, ডাইরেক্টরই হলেন জগন্নাথ, যিনি এই সিনেমাটাকে পরিচালিত করছেন, তাই তো? আমরা হলাম তার ইশারায় চলা কাঠের পুতুল। তিনি যেভাবে চালান আমরা সেইভাবেই চলছি। তিনি আমাদের জন্য যা যা রোল ধারণ করে রেখেছেন, সেই অনুযায়ী আমাদের কি করতে হয়? চলতে হয়। এখন ডাইরেক্টর বলে দিয়েছে যে তোমাকে এই রোলটা এইভাবে করতে হবে, তুমি যদি এইভাবে করো তাহলে কি হবে? তাহলে ডাইরেক্টর খুশি হবে, যিনি পরিচালক, তাই তো? আর সিনেমাটাও ভালো হবে। তা আমাদেরকে ভগবান বলেছে শাস্ত্রের মধ্যে এই কাজগুলো এইভাবে করো, করলে কি হবে? বলে আমাদের মঙ্গল হবে, আমাদের কল্যাণ হবে। তো আমরা যদি ভগবানের নির্দেশ মতো সেই কাজগুলি করি, তাহলে কি হয়? বলে আমাদের অবশ্যই মঙ্গল হবে, আমাদেরও কল্যাণ হবে। আর দেখো, সিনেমার মধ্যে যদি তুমি ডাইরেক্টরের কথা মতো না কাজ করো, তাহলে কি হবে? বলে সিনেমা খারাপ হয়ে যাবে, আর দ্বিতীয় দিন কোনো সিনেমা পাবে না। পাবে? খারাপ যদি হয়ে যায়, সিনেমা ভালো হলো না, তুমি ভালো করে অ্যাক্টিং করতে পারোনি, তাহলে তোমাকে আর ডাকবে? ফ্লপ হয়ে যাবে। ঠিক তো? এই রঙ্গমঞ্চের মধ্যে আমরা এসেছি ভগবানের আদেশ মতো রঙ্গ করার জন্য। আর তার আদেশকে বাদ দিয়ে যদি আমরা নিজেদের মর্জি মতো চলি, নিজেদের খেয়াল খুশি মতো চলি, তাহলে কি হবে? তখন ডাইরেক্টর রেগে যাবে, বলে ওকে পাঠিয়েছি এই কাজটা এইভাবে করার জন্য, কিন্তু সে এই কাজটা এভাবে না করে করেছি কি তার মনের মতো করে, মর্জি মতো করে। ওই মন রূপী একটা যন্ত্র দিয়ে দিয়েছে, তো
বলে এটা না দিলে কি হতো, তাহলে তো সবাই ভগবানের কথা মতোই চলতো। আর সবাই যদি ভগবানের কথা মতোই চলে, সবাই যদি জগতে ভক্ত হয়ে যায়, তাহলে পৃথিবীর দরকার আছে? তাহলে তো সবাই এটাকেও স্বর্গ বানিয়ে ফেলতে পারতো, এটাও বৈকুণ্ঠ ধাম হয়ে যেতে পারতো। তাহলে এটার নাম পৃথিবী লোক হওয়ার দরকার ছিল না, তাহলে এটার নাম মৃত্যু লোক। এই যে মৃত্যু হয়, কুণ্ঠায় ভরা, দুঃখের ভরা এই যে পৃথিবী লোক, এটার কোনো প্রয়োজন ছিল না। তো ভগবান যেহেতু এই পৃথিবীটাকে তৈরি করেছেন, তার মানে কি? তার মানে হলো এই পৃথিবীটার মধ্যে ভালো মানুষও থাকবে, দুষ্ট মানুষও থাকবে, ভক্তও থাকবে, অভক্তও থাকবে, পাশাপাশি সব। লম্বও থাকবে, বেটেও থাকবে, ফর্সও থাকবে, কালোও থাকবে, সুন্দরও থাকবে, কুৎসিত থাকবে। বুঝলে তো? সব কিছু মিলিয়েই এই নাটকের মঞ্চটা তৈরি করা হয়েছে, যেন ভগবান এখানে এসে খুব সুন্দর করে কি করতে পারেন, ওনার যে খেলাটা খুব সুন্দর করে খেলতে পারে। আমরা যদি ভগবানের কথা মতো না চলি, ভগবানের নির্দেশ অনুযায়ী যদি আমরা না চলি, তাহলে কি হবে? তাহলে ভগবান আমাদেরকে এই পৃথিবীতে আবার পাঠানোর আগে 10 বার চিন্তা করবে, অনেকবার ভাববে। বলে কেন? বলে তাকে তো গত জীবনে মনুষ্য করে পাঠিয়েছিলাম, তাকে ব্রাহ্মণের ঘরে জন্ম দিয়েছিলাম, তাকে বৈষ্ণবের ঘরে জন্ম দিয়েছিলাম। ভগবান কিন্তু বিচার করে, যেরকম আপনি আমি বিচার করি না, ঠিক তদ্রূপ তিনিও বিচার করেন। এই যে দেখছো দাঁড়িয়ে আছে, চেয়ে আছে, কিছু বলছে না, ভাবে, সব সব জানে, কে কি করছে সব তিনি জানেন। তিনিও মনে মনে বিচার করেন। বলে কি? যেরকম আমরা কোনো ব্যবসার মধ্যে টাকা লাগানোর পর আমরা চিন্তা করি, আরে লাভ জানি হবে কিনা, লস জানি হবে কিনা, ঠিক তদ্রূপ তিনিও চিন্তা করেন, এই লোকটাকে পৃথিবীতে পাঠিয়ে আমার কি লাভ হলো। যদি লাভ হয় ঠিক আছে, আবার তাকে পৃথিবীতে পাঠানো হবে। আর যদি লস হয়ে যায়, বলে না, ওকে পাঠিয়ে আমার কোনো লাভ হবে, সে তো পৃথিবীর ভার শুনে। তখন ভগবান চিন্তন করে বলে কি? বলে না, তাকে আর মানুষ করে পাঠানো উচিত হবে না, তাকে আর মানুষ করে পাঠানোর তো প্রয়োজন নেই। বলে কি? তাহলে কি করতে হবে তাকে? বলে তাকে গাছপালা, বৃক্ষ, পশু, পাখি, কীট, পতঙ্গ এগুলি করে পাঠিয়ে দাও। যখন হাত ছিল তখন সে আমার ভজন করেনি, যখন মস্তক ছিল তখন সে আমার মন্দিরে এসে প্রণাম করেনি, যখন মুখে হরিনাম নেওয়ার প্রয়োজন ছিল তখন সে হরিনাম না করে অন্য কিছু জপ করেছে, যখন সে এই পা দুটি দিয়ে মন্দিরে আসার প্রয়োজন ছিল তখন সে মন্দিরে না এসে কোথায় গেছে? বলে সিনেমা হলে গেছে, ফুটবল খেলা দেখতে গেছে, ক্রিকেট খেলা দেখতে গেছে, সময়গুলি নষ্ট করে দিয়েছে। বাড়িতে বসে বসে কি করেছে? বলে নাটক দেখেছে, টিভিতে সিরিয়াল দেখেছে, পত্রিকা পড়েছে, চা খেতে খেতে গল্প করেছে। তাহলে একটা কাজ করো। বলে কি? বলে তাকে মুখি দেওয়ার দরকার নেই। খরগোশ আছে না, খরগোশ খুব সুন্দর লাগে না, আদর লাগে, মুখে কথা বলতে পারে, শব্দ হয়, বুঝলেন তো? পিঁপড়া, এটা তো একটা প্রাণী, এটার মধ্যে জীব আছে, জীবন আছে, শব্দ করতে পারে। মাছ শব্দ করতে পারে, ছাগল আবার শব্দ করতে পারে, গাভীও শব্দ করতে পারে। তাহলে দেখ, একই প্রাণীর মধ্যে তো কত রকমের প্রজাতি আছে। কেউ কিন্তু এই যে কিছু কিছু প্রাণী আছে যেগুলি মুখ দিয়ে কোনো শব্দই বের করতে পারে আছে, কিন্তু অ্যামিবা, ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলি মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারে না। বলে কেন? বলে ওই যে গত জীবনে মানুষ হয়ে এসেছো মানে কি ভগবান পাঠিয়েছে, আর আসার পর ভগবানের গুণগান করেনি, তার জন্য তাকে আর মানুষ করে পাঠিয়ে কোনো লাভ হবে না। তাহলে কি করতে হবে? বলে তাকে পশু জমিতে পাঠিয়ে দাও, যাক ওইখানে গিয়ে সে ভোগ করবে, নিজের কৃত কর্মের ফল সে সেখানে গিয়ে কি করবে? ভোগ করবে। তাহলে যদি আবার মানুষ হয়ে আসতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? বলে ভগবানের নির্দেশিত যে কথাগুলি, যে বাণীগুলি, এগুলিকে আমাকে কি করতে হবে? আমাদের কি করতে হবে? জানতে হবে, মানতে হবে, পড়তে হবে, কোনো সাধুগুরু বৈষ্ণবের স্মরণে যেতে হবে। তাহলে কি হবে? বলে আমরা এগুলি জানতে পারবো। আর জেনে তখন শুধু জানলেই হবে না, ভগবত গীতার ৬৭ শ্লোক তুমি জেনে ফেলেছো, কিন্তু একটা শ্লোকেরও আচরণ করুনি,
তোমার মধ্যে কোনো আচরণ নেই, তাহলে কোনো লাভ হবে না। শুধু জানলেই হবে না, তাকে নিজের শরীরের মধ্যে ধারণ করতে হবে, আচরণ করতে হবে, বুঝলেন তো? দেখুন, আপনাদের থেকে একদম আপনারা অনেক অনেক দিন ধরে মন্দিরে আসেন তো? আচ্ছা, এখানে একজন বসে আছে, সে অল্প কিছুদিন ধরে মন্দিরে আসছে, আমাদের সুভাষ অল্প কিছুদিন ধরে মন্দিরে আসছে, বেশি দিন হয়নি কিন্তু, তাই তো? সবাই জিনিসটা জানে না, এত হবে না। একদিন বলেছিলাম, বলে মাথায় তিলক ধারণ করো না কেন? ঠিক আছে, তারপর থেকে শুরু হয়ে গেছিল, পরিবর্তন হয়ে গেছে, শুধু পড়লেই হবে, তার সঙ্গে সঙ্গে সেটাকে ধারণ করতে হবে, তার সঙ্গে সেটাকে কি করতে হবে, নিজের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, তারপরে তুমি ভগবানের ভক্ত হতে পারবে। আর আস্তে আস্তে এভাবে তুমি ভগবানের প্রিয় ভক্ত হতে পারবে। না হলে কি হবে, বলে ওই যে জীবন পেয়েছিল, জীবনটাকে নষ্ট করেছে, তার জন্য আবার তাকে কি করা হয়, বলে পশুজনিতে পাঠানো হয়। পশুজনি আমরা কেউ চাই কি? তাহলে যদি না চাই, তাহলে ভগবানের কথা মতো তোমাদেরকে আমাদেরকে চলতে হবে। এটা হচ্ছে অর্ডার, আদেশ। ভগবান কি কোনোদিন আমাদের কাছে অনুনয় করেন না প্রার্থনা করেন? কি করেন? ভগবান আমাদেরকে অনুনয় করেন না কৃপা করে গৌতম তুমি এই পাঠটা করো? অপরাধ। ভগবান সবসময় আমাদের আদেশ। জীবের স্বরূপ কি? বলে জীবেরও স্বরূপ হয় কৃষ্ণেরও নিত্য দাস। আমরা হলাম ওনার দাস। দাস মানে কি? সেবক। সেবকের কাজ কি? বলে মালিকের সেবা করা। দাসের কাজ কি? বলে মালিকের সেবা করা। সেবাটা কিরকম হবে? দাসের মর্জি মতো হবে নাকি সেবকের মর্জি মতো হবে? সেবাটা কিরকম হবে? বলে মালিকের মর্জি মতোই হবে। মালিক বলেছে তোমাকে পায়ের আঙ্গুলগুলি টিপে দিতে, তাহলে তোমাকে পায়ের আঙ্গুলগুলি টিপে দিতে হবে, হাতের আঙ্গুল টিপলে হবে। যদি হাতের আঙ্গুল টিপতে যাও তাহলে কি হবে? বলে বকা খেতে হবে। তোকে বলেছে পা টিপতেছি, হাত টিপছি, পাগল কোথাকার, বকে দেবো তোকে। মালিক বলেছে মাথাটা একটু টিপে দিতে, তুমি হাত টিপছো, লাভ হবে? সেবা তো করছো, মর্জি মতো করছো নাকি? বলে সব ভগবানের প্রত্যেকটা আঙ্গুল তো সমান। ভগবান বলেছে একটা কাজ কর, আমার মাথাটা একটু টিপে দে, আমার মাথাটা একটু ব্যথা করে। এবার মীরা মাতাজি বললো ঠিক আছে প্রভু, করছি। মীরা মাতাজি ভাবছে যে মাথা টিপার আগে একটা কাজ করি না, ওনার পিঠটা একটু অনেকদিন ধরে পিঠটা হয়তো চুলকানো হয়নি, কেউ চুলকিয়ে দেয়নি। তো মীরা মাতাজি কি করেছে? বলে পিঠের মধ্যে চুলকাতে গেছে। ভগবানের মাথা ব্যথা ধরেছে এদিকে, আর তুমি যদি পিঠ চুলকাতে তাহলে কি হবে? বলে কিস্তি খেতে হবে। তোকে বলেছি মাথা ব্যথা করছে, তুই মাথায় বাম লাগা, তুই কি করছিস? বলে পিঠে লাগাচ্ছিস, তাহলে কি হবে? বলে ছাড় খেতে। দেখো, সেবা তো করেছো, যত্ন করেই করেছো, আদর করে করেছো, কিন্তু পরিণামে কি হয়েছে? বলে বকা খেয়ে কোনো লাভ আছে? লাভ নেই। তাহলে বকা কেন খাই? বলে একমাত্র আমরা আমাদের মর্জি মতো যদি তার সেবা করি, তাহলেই সেবার অপরাধ। ওই যে বকা যেটা বললাম না, সেটি হচ্ছে সেবার অপরাধ। মর্জি মতো কোনোদিনও কোনো কিছু করতে না, যেটা শাস্ত্রে লেখা আছে সেটাই করা উচিত। যদি করো, একমাত্র শাস্ত্র নিয়ম মেনেই তোমাকে সেগুলি করা উচিত, না হলে এক্সেস এগুলি করে কোনো লাভ। ঠিক কিনা বলছি? ভগবানকে যদি সেবা করতে হয়, তাহলে শাস্ত্রের নিয়ম মেনেই সেবা করা উচিত, না হলে কি হয়? বলে সেবার অপরাধ লেগে যায়। আর এই সেবার অপরাধ থেকে বাঁচতে হলে কি করতে হয়? বলে ভজন করতে হতো। ভজনই তো আমরা করি না। ভজন করি প্রত্যেকদিন 16 মালা কয়জনে করে? হয়তো করে। যদি না করে থাকি তাহলে কি হলো? বলে একটা দিন জীবন থেকে ভজন ছাড়া চলে গেল, তো ভজনই করলাম না, তো সেবার অপরাধ তো লেগে গেছে। ওটা কি করে কাটবে? ওটা কাটার কোনো উপায় নেই, তার জন্য শাস্তি পেতে হয়।
সেই কারণে ভগবান বলছে কি, আর আমাদের এই অজ্ঞানতার কারণে এই যে কাজগুলি হয় এগুলো হচ্ছে কি অজ্ঞানতা। এগুলি কি, এগুলি হচ্ছে অজ্ঞানতা। আর এই অজ্ঞানতার কারণে জীব কি করে, জীব মানে আমরা মানুষ কারোর মৃত্যুতে সুখ করি, দুঃখ করি। কেউ জন্ম হলে আনন্দিত হই, কিন্তু যারা মহাপুরুষ তারা কি করে বলে, জন্মতে আনন্দ হয় না, তারা যখন এই পৃথিবী থেকে চলে যায় সেদিন আনন্দ করে। যারা বড় বড় মহাপুরুষ না, তারা জন্মেতে আনন্দিত হন না। এটা তো আজকাল বেরিয়েছে কেক কাটা জন্মদিনে, আজকাল সাধুরাও জন্মদিনে কেক কাটে। এগুলি কোনো প্রয়োজন নেই যে কেক ফেক কাটা, এগুলি হচ্ছে পাশ্চাত্য সভ্যতা। তো দেখুন এই যে জন্মদিন বাচ্চারা করে, ঠিক আছে, করেছে, বয়স্করা যখন করেন এগুলি ভালো লাগে। বিশেষ করে যারা ধর্মের প্রচারক তাদের এগুলি মানায়। কিসের কেক কাটা? যারা ধর্মের প্রচারক তাদের কথা বলছে, সবার কথা বলছে, ঠিক বলেছি। আওয়াজ যিনি ধর্মের প্রচারক, যিনি ধর্মের গুরু, তিনিও জন্মদিন করছে। আরে মহাপুরুষগণ জন্মদিনের আনন্দ করে না। শুনুন, মহাপুরুষরা কিসের আনন্দ করে বলে, তিরোধানের আনন্দ করে। জন্ম হওয়াতে আনন্দ হয় না, তারা আনন্দিত হয় কেন? কেন হয় না? কেন? যারা জানে যে এই সংসারে যে একবার এসেছে তাকে শুধু দুঃখই আর দুঃখ ভোগ করতে, আনন্দ কিসের আবার? তার জন্য তারা জন্মেতে আনন্দ করে না। তারা কখন আনন্দ করে? যখন সে চলে যায়, দেহ ত্যাগ করে, দেহটাকে রেখে দেয়, তখন অন্যান্য বৈষ্ণবগণ কি করেন, অন্যান্য সাধু মহাপুরুষগণ আনন্দ করে, হরিনাম করে। বলে কেন? বলে সে আমার প্রভুর কাছে চলে গেছে, এই দেহটাকে ছেড়ে সে আমার ভগবানের নিত্য ধামে গমন করেছে, নিত্য লীলায় গমন করেছে, তার জন্য তারা আনন্দ করে। এই যে জন্মদিন করা, এগুলি মহাপুরুষদের অন্তত মানায়, সাধুগুরু বৈষ্ণবদের এগুলি মানায়, এগুলি সাধারণ মানুষের জন্য ঠিক আছে। সুতরাং আমাদের শাস্ত্রের বহির্ভূত কাজ করা কখনই উচিত নয়। তাতে কি হয় বলে, অপরাধ। কখনো শুনেছ কোনো সাধুর জন্মদিন পালন হতে? যাও বৃন্দাবনে, সেখানে কোনো সাধুর জন্মদিন হয় না, সেখানে কি হয়, তিরোধান হয়। অমুক তিথিতে অমুক সাধু এই ধরাধাম ত্যাগ করে ভগবান নিত্য ধামে প্রবেশ করেছে, এটার জন্য আনন্দ উৎসব হয়, কান্নাকাটি হয় না। জন্মদিনের কি সেরা বলে? জন্ম হয়েছে মানে কি, তাকে এই সংসারের সমস্ত আবর্জনার উপর দিয়ে চলতে হবে, মানুষের কটু কথা শুনতে হবে, অপমানিত হতে হয়, তাকে পরিশ্রম করতে হবে, তাকে বাঁচার জন্য সংগ্রাম করতে হবে, তাকে সকাল সন্ধ্যা খুব ঠান্ডার মধ্যেও স্নান করতে হবে, হবে তো, ভগবানের ভজন করতে হবে, তাকে বেগার পরিশ্রম করতে হবে। এই সংসারটা হলো দুঃখালয়, আর অন্তিমে তাকে মরতে হবে। তো কেউ যখন এই জগতে আসে, এটা আনন্দের কিছু না, সে দুঃখালয়ে প্রবেশ করেছে, মায়া সংসারে প্রবেশ করেছে। আর এই মায়া সংসারে প্রবেশ করে সে কি করছে, হাবুডুবু খাচ্ছে। তাহলে কিসের আনন্দ? এগুলির কোনো প্রয়োজন নেই। এগুলি কাদের জন্য? যারা সংসারে আছে, সাংসারিক মানুষ, বিষয়ে যারা আছে, বিষয়কে নিয়ে যারা আছে, তাদের জন্য কোনো সমস্যা নেই। কিন্তু যারা সাধু মহাপুরুষ গুরুজন, তারা কখনো জন্মদিন পালন করে। আর এই অজ্ঞানতার কারণে কি হয় বলে, এই অজ্ঞানতার কারণে জীব কারোর মৃত্যুতে শোক করে কাঁদে, কারোর জন্মতে আনন্দিত হয়। তার জন্য কখনো কারোর মৃত্যুতে দুঃখ করতে বলে কেন? বলে ওই যে রঙ্গমঞ্চে এসেছে, কিছুদিন আমার সঙ্গে থাকবে, আর তারপর আবার যার যখন সময় হবে সে তখন এখান থেকে চলে যাবে, কানবো কাছে। তার জন্য ভগবান কি বলছে? বলছে যারা পণ্ডিত তারা কখনোই জীবিত বা মৃত কারোর জন্যই শোক করেন, তারা কখনো বিচলিত হন না। তারা কিরকম হয়? তারা শীত যেরকম, দেখুন যেরকম শীত আসে ঠিক তারপরে কি আসে বলে, গরম আসে। আসে তো, শীতের পর গরম, গরম পর আবার ঠান্ডা, এগুলি পর্যায়ক্রমে চলতে থাকে। যারা পণ্ডিত তারা জানে কি বলে, দুঃখ করে কোনো লাভ নেই, কারণ আজকে দুঃখ করছি তো 5 দিন পরে আবার সুখ আসবে। আজকে বেশি সুখ পেয়ে আনন্দিত হয়ে লাভ নেই, বেশি আনন্দ হলে কি হবে বলে, কালকে আবার দুঃখ
দুঃখ আসবে। তো যারা সাধু গুরু মহাপুরুষ তারা কি করে বলে, আমার সুখেরও দরকার নেই, আমার দুঃখেরও দরকার নেই, আমি যেরকম আছি সেরকমই ভালো আছি, আমাকে কোনো কিছু প্রভাবিত করতে পারে না। ভগবান তাদেরকে পণ্ডিত বলেছে। ভগবান কাকে বলেছে পণ্ডিত? বলে যারা সুখে দুঃখে সমানভাবে থাকে, যাদের কখনো দুঃখ হয় না, যাদের কখনো সুখ আনন্দ হয় না, তারাই হলো যথার্থ দেহিনো হস্মিন যথা দেহে কৌমারং যবনং যরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যতি। দেহি যেরকম দেহ, দেহের মধ্যে যেরকম কৌমার যৌবন আর জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলছে, ঠিক তদ্রূপ মৃত্যুর সময় সেই দেহি তার যে শরীরটাকে ছেড়ে চলে যায়। এবার সহজভাবে যদি বলতে চাই তাহলে কি হয়? ভগবান বলছে দেহি মানে কি? আপনি, আমি। এই যে দেহটা যে ধারণ করে আছে তাকে বলা হয় কি? দেহি। এটা দেহ। কার দেহ? বলে উনার দেহ। এটা উনার দেহ, তো উনি হচ্ছেন দেহি। বুঝলেন তো? বলছে দেহি, দেহ যেভাবে, দেহির যে দেহ যেরকম আমাদের যে এই শরীর মানে দেহ, সেই শরীরটা যেভাবে প্রথমে কি হয়? কোমার মানে বাচ্চা বয়স যেটাকে বলা হয়, ভালো। তারপর কি হয়? বলে তারপর যুবক, যেরকম এই যে ছেলেটা যুবকে পরিণত হয়। তারপর কি হয়? বলে যৌবন, আরেকটু কয়দিন পরে কি হবে? বলে যৌবনে পরিণত হবে, বিয়ে শাদী হবে। তারপর কি হবে? বৃদ্ধ, জরা, অসুস্থতা, এগুলি আস্তে আস্তে তার চলতে থাকে। বিচার করে দেখুন, আপনারাও কোনো একদিন ওনার সমান ছিলেন তো, কিন্তু আজকে সেই যুগটা আছে নেই। কেন? প্রতিনিয়ত এই দেহটা পরিবর্তন হচ্ছে। প্রত্যেকটা দিন একটা একটা করে চুল পাকা শুরু হচ্ছে। হ্যাঁ, বলা যাবে কবে কটা পেকেছে? ভালো করে তাকিয়ে দেখো তো, বুঝতেই পারবে না। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমাদের এই যে শরীরটা, সেটা কি হচ্ছে? বলে পরিবর্তন হতে থাকছে। আর কি হয়? এই দেহটা যখন অকেজু হয়ে যায়, আর কোনো কাজে লাগে না, এই দেহটা যখন আর কোনো কাজ করতে পারে না, তখন কি করে? বলে সেই দেহির ভিতরে যে আত্মাটা বসে আছে, সেই আত্মাটা তখন সেই দেহটাকে ছেড়ে চলে যায়। এখন ধরো তুমি বাড়িতে একটা গাছ লাগিয়েছো, কি গাছ? বলে অমরকুলি গাছ, আম ধরো, বা দুইটা গাছ লাগিয়েছো, 1 বছর হয়ে গেল, 2 বছর হয়ে গেল, কিন্তু এই দুইটা গাছের মধ্যে একটা গাছে আম ধরে, আরেকটা ধরে, কি করবে? রাখবে? রাখবে গাছটা? তুমি দুইটা গাভী এনেছো, তুমি দুইটা গাভী গোমাতা এনেছো বাড়িতে পালার জন্য, বলে দুধ খাবো। এখন পালছো, কিন্তু 1 বছর গেল, 2 বছর গেল, 10 বছর হয়ে গেল, দুধ আর দেয় না। তুমি কি করবে? রাখবে? বলে ছেড়ে দিলে বাঁচবে। কোথাও মন্দির দিয়ে দেবে, কোথাও কোনো গোশালার মধ্যে দিয়ে দেবে, না হলে রাস্তায় ছেড়ে দেবে, না হলে বিক্রি করে দেবে। একটা একটা কিছু তো করবে, বিনা পরিশ্রম, মানে বিনা ফল ছাড়া কি পরিশ্রম করে না। ঠিক তো আমাদের এই শরীরটার মধ্যে আত্মাটা ততক্ষণই থাকবে যতক্ষণ এই আত্মাটা দিয়ে কাজ হয়। মানে বলছি, মানে যতক্ষণ এই আত্মাটা ততক্ষণই থাকবে যতক্ষণ এই শরীরটা দিয়ে কাজ হয়। যখন শরীরের আর কোনো ক্ষমতা থাকে না, যখন এই শরীরটা আর কোনো কিছু করতে পারে না, তখন সে আত্মাটাও বিরক্ত হয়ে যায়, বলে আর ভালো লাগে না, আর ভালো লাগে না। আর অনেক সময় তো কি হয়, মানে এত বিরক্ত হয় যে সময় আসার আগে সে এই দেহটাকে ছেড়ে দিতে চায়। বুঝলে তো? তো এই দেহটাকে সে ছাড়তে চায়, আর সে এই দেহটাকে ছেড়ে কোথায় চলে যায়? বলে আরেকটা শরীর গিয়ে ধারণ করে। আত্মা কখনো শরীর ছেড়ে থাকতে পারে না, সঙ্গে সঙ্গে সে আরেকটা শরীর গিয়ে ধারণ করে। তো যারা পণ্ডিত তারা কখনোই এই পরিবর্তনে দুঃখিত হন।
তারা কখনো চিন্তাগ্রস্ত হয় না। তারা জানে যে সে এই শরীরটাকে ছেড়ে দিয়েছে, ছেড়ে কোথায় যাবে? বলে আরেকটা শরীরে গিয়ে প্রবেশ করবে। বুঝলে তো? কোন শরীরে যাবে সেটা ভগবান সিদ্ধান্ত করবে। সেটা আমি আপনি সিদ্ধান্ত করতে পারবো না। এটা একমাত্র পরমেশ্বর ভগবান জানেন যে তাকে কোন যোনিতে পাঠানো হয়। এবার যে সৎকর্ম করেছে, যে সাধুসঙ্গ করেছে, যে ভগবানের সেবা করেছে, যে ভগবত ভক্তি করেছে, ভগবান কি বলেছে? বলে সে আমার নামে যেতে পারে। যে পুণ্য করেছে, যে পুণ্য করেছে সে কোথায় যাবে? বলে সে স্বর্গে যাবে। যে পাপ করেছে সে নিচের যোনি, তিনটা জায়গায় যাবে। কেউ দেবলোক যাবে, কেউ নিম্ন যোনিতে যাবে, আর নচেত কেউ ভগবানের কাছে চলে যাবে। এবার সেখানে যেতে গেলে ভগবান তাকে যেই কর্ম করেছে সেই কর্মের ফল অনুযায়ী তাকে সেই শরীর প্রদান। ঠিক আছে? তো যারা সাধুগুরু বৈষ্ণব, যারা পণ্ডিত ব্যক্তি আছেন, তারা কখনো কারোর মৃত্যুতে শোক করেন না। দেখুন, কথাটা বলা খুব সহজ, কিন্তু এটা মানা অত্যন্ত কঠিন। এই যে বলছি না, এটা আমার পক্ষে অ্যাপ্লাই করা খুব বেদনাদায়ক হবে। আমরা তার পণ্ডিত হতে পারিনি না, সেই পরম বৈষ্ণব হতে পারিনি, পরম সাধুও নই, পরম পণ্ডিত নই। তা আমাদের জন্য সেটা অত্যন্ত বেদনাদায়ক। বলে তাহলে যে বলছো, যদি না বলি জানবো কি হবে? তাহলে আমাদেরকে এগুলি জানতে হবে। মনে রাখবেন, আমার যদি কল্যাণ নাও হয়, কিন্তু এই কথাগুলির মাধ্যমে কোনো ভক্তের যদি আচরণবান হয়ে যায়, কোনো ভক্তের যদি কল্যাণ হয়ে যায়, তাহলে সেই কল্যাণের ফল তো আমিও কিছুটা হলে পাবো তো। তার জন্য সবসময় হরিকথা বলতে হয়, হরিকথা শ্রবণ করতে হয়, হরিকথার গুণগান ইত্যাদি করা প্রত্যেকের উচিত। কিভাবে? বলে আচরণ যুক্ত হয়ে, আচরণ যুক্ত হয়ে নিজে আচারিয়া জগৎকে উপদেশ করবে। ঠিক আছে? এইভাবে যদি আমরা ভগবানের কথা শ্রবণ করি, তাহলে কি হবে? তাহলে ভগবানের করুণা আমাদের উপর অবশ্যই বর্ষিত হবে। এই কথাগুলি বলে আজকে শ্রীপাঠের আমরা এখানেই বিশ্রাম নিলাম। বলে ভক্তবৎসল ভগবান কি জয়। জয় শ্রীমদ্ ভগবদ্গীতায় প্রমানন্দে। হরি 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 হরি।